হে এভরিওয়ান, আসসালামু আলাইকুম। আমার চ্যানেল স্মৃতিস ফ্যান্টাসিতে আপনাদের সবাইকে ওয়েলকাম। আজকে আমি আপনাদের দারুণ স্বাদের তালের বড়ার বা তালের ফুলুরি যাই বলেন এর রেসিপি শেয়ার করব। এই রেসিপিটা আমি কখনো আমার লাইফে ট্রাই করিনি, আজকে ফার্স্ট ট্রাই করলাম। তো এটা খেতে এতটাই মজা হয়েছে এবং এতটাই সফট হয়েছে, তাই আপনাদের সাথে শেয়ার করতে চলে এলাম। চলুন তাহলে কথা না বাড়িয়ে মূল রেসিপিতে চলে যাই। এখানে আমি একটা তাল নিয়েছি, তালটা আমার মোটামুটি কিন্তু বড়ই ছিল। এবার এই তালটাকে আমি পানি দিয়ে খুব ভালো করে আগেই ধুয়ে নিচ্ছি। তালটা আমার ধোয়া হয়ে গিয়েছে। এবার আমি এই তালটার উপরে যে ঢাকনাটা ছিল ওটা তুলে নিচ্ছি। তোলা হয়ে গেলে মাঝখানে যে একটা শক্ত অংশ থাকে, এটা যদি আপনারা হাত দিয়ে তুলতে পারেন তুলে নেবেন, তা না হলে এরকম একটা নাইফের সাহায্যে এটাকে তুলে নিতে হবে। এবার খুব ভালো করে আমি তালের খোসাগুলো এভাবে ছাড়িয়ে নিচ্ছি। শক্ত অংশটা পুরাটাই খুব ভালোভাবে ছাড়িয়ে নিয়েছি। এবার আমি তালের অংশটাকে মাঝখান থেকে, আমরা এটাকে আটি বলি, এই আটিগুলাকে আলাদা করে নিচ্ছি এবং মাঝখানে একটু শক্ত অংশ থাকে সেটাকে ফেলে দিচ্ছি। এবার আমি এই আটি একটার সাথে একটা এভাবে একটু বাড়ি দিয়ে খুব ভালো করে এটাকে সফট করে নিচ্ছি। তাহলে কিন্তু এই তালটা থেকে যখন আমি পাল্পগুলো বের করব খুব সহজেই বের করা সম্ভব হবে। আপনারা এভাবে একবার ট্রাই করে দেখবেন, খুব সহজেই কিন্তু এটা করা যায়। এটা আমার করা হয়ে গিয়েছে। এবার আমি এই তালের পাল্পটা বের করে নিব। এখানে একটা পাত্র নিয়ে নিলাম, তার উপরে আমি এরকম একটা গ্রেটার, সবার বাসায় কিন্তু ছোট বড় থেকে থাকে, এরকম গ্রেটারে আমি এভাবে একটু তালের আটিগুলা ঘষে নিচ্ছি। দেখুন, একটু ঘষা দিলেই কিন্তু নিচ থেকে পাল্পগুলা বের হতে শুরু করেছে। এইভাবে ঘষে ঘষে আমি তালের পাল্পগুলা বের করে নিব। আপনারা এভাবে একবার ট্রাই করে দেখবেন, খুব সহজেই কিন্তু এটা করা যায়। আমি ফার্স্ট টাইম ট্রাই করেছিলাম, আমার কাছে কিন্তু একদমই কষ্ট মনে হয়নি। দেখুন, পাল্পগুলা কিন্তু খুব ভালো মতোই বের হয়ে আসছে। এভাবে করে আমি তালের পাল্পগুলা সব বের করে নিব। এবার আমি এখানে একটা মিক্সিং বোল নিয়ে নিচ্ছি, তার মধ্যে একটা স্ট্রেনার দিয়ে আমি তালের পাল্পগুলো উপর থেকে দিয়ে দিব। আমি যেই প্রসেসে করছি আপনারা এভাবে একবার ট্রাই করে দেখবেন। দেখুন, আমার সবগুলো পাল্প বের করা হয়ে গিয়েছে এবং স্ট্রেনারেও ঢালা হয়ে গিয়েছে। এবার একটা স্পুন নিয়ে এভাবে আমি একটু নেড়ে চেড়ে নিচ থেকে ফ্রেশ স্মুথ পাল্পগুলো নিয়ে নিব, যাতে করে সুতার মতো তালের যে অংশগুলো থাকে সেটা আমার একদমই থাকবে না, খুব ফ্রেশ হয়ে যাবে। দেখুন, আপনারা দেখলে বুঝতে পারছেন এখানে কিন্তু আমি কোনো পানিও ইউজ করিনি। খুব স্মুথ একটা পাল্প কিন্তু আমি পেয়ে গেলাম। এবার আমি এই পাল্পটার মধ্যে 1 কাপ দিয়ে দিচ্ছি চিনি। খুব ভালো করে আমি এবার একটা হ্যান্ড উইস্ক দিয়ে মিশিয়ে নিব, যাতে করে খুব ভালো মতো চিনিটা আমার গলে যায়। তবে চিনিটা অবশ্যই আপনারা আপনাদের টেস্ট অনুযায়ী বাড়িয়ে কমিয়ে দিয়ে নেবেন। এর মধ্যে এবার আমি দিয়ে দিলাম কোরানো নারিকেল 1 কাপ। নারিকেলটা দেওয়ার চেষ্টা করবেন, তাহলে খুব ভালো লাগে এটা খেতে। আপনারা অনেকেই ট্রাই করেছেন, যারা করেননি চেষ্টা করবেন। খুব ভালো করে আমি নারিকেলটাকেও একটু মিশিয়ে নিলাম। নারিকেলটা দিয়ে আমার যখন খুব ভালো মতো মাখানো হয়ে গিয়েছে, এবার ওর মধ্যে আমি দিয়ে দিচ্ছি 1 কাপ ময়দা আর দিয়ে দিব 1 কাপ চালের গুঁড়ি। আমি এখানে ড্রাই চালের গুঁড়িটা ইউজ করেছি, আপনারা চাইলে কিন্তু বাসায় তৈরিটাও ইউজ করতে পারেন বা ভেজাটাও ইউজ করতে পারেন। দিয়ে দিলাম স্বাদ মতো লবণ। এবার খুব ভালো করে এটাকে মেখে নিতে হবে। হ্যান্ড উইক্স দিয়ে এটাকে আমি মেখে নেওয়ার চেষ্টা করেছিলাম, কিন্তু এটা ভালো মতো হচ্ছিল না, তাই আমি হাত দিয়ে মেখে নিলাম। আপনারা হাত দিয়ে এটাকে মেখে নেওয়ার চেষ্টা করবেন, তাহলে সব থেকে ভালো হবে।
হাত দিয়ে মেখে নিলে খুব ভালো মতো করে কিন্তু এটা মাখানো যায়। আমি খুব ভালো মতো করে এটা হাত দিয়ে ফেটিয়ে ফেটিয়ে এভাবে বেশ কিছুটা সময় নিয়ে এটাকে মেখে নিয়েছিলাম। সব মিশ্রণগুলো যখন খুব ভালো মতো মাখানো হয়ে যাবে আপনি বুঝতে পারবেন, তখন মাখানোটা বন্ধ করে দিতে হবে। এরপরে আমি একটা ঢাকনা দিয়ে এটাকে রেখে দিয়েছি 20 মিনিট। 20 মিনিট হয়ে গিয়েছে। এবার আমি চুলায় ফ্রাইং প্যানে তেল দিয়ে দিলাম পর্যাপ্ত পরিমাণে। তেলটাকে খুব ভালো মতো গরম করে নিব। তারপরে এর মধ্যে আমি তালের বড়াগুলোকে এভাবে হাতের সাহায্যে কেটে কেটে দিয়ে দিব। আপনারা আপনাদের পছন্দ অনুযায়ী সাইজ একটু বাড়িয়েও বা কমিয়েও নিতে পারেন, তবে এটা হচ্ছে স্ট্যান্ডার্ড সাইজ, এই সাইজে করলেই পারফেক্ট হবে। সবগুলো তালের বড়া আমার দেয়া হয়ে গিয়েছে। এবার আমি এটাকে একটু উল্টিয়ে দিব। যখন এটার হালকা একটা কালার আসবে নিচ থেকে, তখন এগুলোকে আমি খুব সাবধানে উল্টে দিব। আর আপনারা কিন্তু দেখলেই বুঝতে পারছেন এটা কতটা ফুলে গিয়েছে এবং উপরে ভেসে উঠেছে। এভাবে নেড়ে চেড়ে আমি সব বড়াগুলোকে উল্টিয়ে দিয়েছি। দেখুন আস্তে আস্তে কিন্তু খুব সুন্দর একটা কালারও আসতে শুরু করে দিয়েছে। এই সময় কিন্তু চুলার জালটাকে মিডিয়াম টু লোতে রেখে করতে হবে। হাইতে করে দিলে কিন্তু উপর থেকে পারফেক্ট কালার হয়ে যাবে, কিন্তু ভিতরটা কাঁচা রয়ে যাবে। খুব ভালো করে নেড়ে চেড়ে যখন আমার এরকম রেড ব্রাউন কালার চলে এসেছে, এবার আমি একটা স্ট্যানারে এগুলাকে তুলে নিচ্ছি। আপনারা অবশ্যই আপনাদের পছন্দ অনুযায়ী কালার করে এটাকে ভেজে নিতে পারবেন। সবগুলো তালের বড়া আমার ভাজা হয়ে গিয়েছে। আমি 3 ব্যাচে এই বড়াগুলাকে ভেজে নিয়েছি। অবশ্যই এই রেসিপিতে একবার ট্রাই করে দেখবেন, এটা কিন্তু খেতে দুর্দান্ত লাগে। এতক্ষণ কষ্ট করে আমার সাথে থেকে আমার ভিডিওটি দেখার জন্য আপনাদের সবাইকে অসংখ্য ধন্যবাদ। যে সকল বন্ধুরা আমার চ্যানেলে নতুন, আমার চ্যানেলটিকে ভিজিট করছেন কিন্তু এখনও সাবস্ক্রাইব করা হয়ে ওঠেনি, সে সকল বন্ধুদের কাছে আমার একটাই রিকোয়েস্ট, প্লিজ আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন আর পাশে থাকা বেল বাটনটিতে ক্লিক করে রাখবেন, যাতে করে সহজ সহজ রেসিপিগুলো সবার আগে আপনার কাছে পৌঁছে যায়। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। নতুন কোনো ভিডিও নিয়ে খুব তাড়াতাড়ি আবার দেখা হচ্ছে। সে পর্যন্ত সবাইকে আল্লাহ হাফেজ।